আচ্ছা, তো দেখো এইখানে আমরা আজকে কনস্ট্রাকশন করছি। তো কনস্ট্রাকশনের ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে গিয়ে সার্কাম সার্কেল। ঠিক আছে? তো সার্কাম সার্কেল মানে হচ্ছে গিয়ে ধরো একটা ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল। সেই মানে একটা ট্রায়াঙ্গেল যদি থাকে তার প্রত্যেকটা ভার্টেক্সকে উপর দিয়ে যদি একটা সার্কেল যায়, মানে ভার্টেক্সগুলো যদি একটা সার্কেলের উপর ছুঁয়ে থাকে আর কি, বুঝতে পেরেছো? এরকম যদি হয়, ঠিক আছে, মানে সার্কেলটার ভিতরে আলটিমেটলি ট্রায়াঙ্গেলটা আছে, বা আমি বলছি যে ট্রায়াঙ্গেলটাকে মানে সার্কাম করছে আর কি, বুঝতে পারছো? মানে উপর দিয়ে যাচ্ছে আর কি সার্কেলটা। ঠিক আছে, এরকম যদি আলটিমেটলি সেটাকে সার্কাম সার্কেল বলবে। এবার ধরো এরকম একটা সিচুয়েশন যদি থাকে যে একটা সার্কাম সার্কেল তৈরি হয়েছে, তো তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে বুঝতেই পারছো যে আলটিমেটলি আমি যদি সেই সার্কেলটার সেন্টার থেকে প্রত্যেকটা ভার্টেক্স পর্যন্ত একটা করে লাইন টানি, ঠিক আছে, তা আলটিমেটলি ভার্টেক্স যেইখানে সেইখানেই তো সার্কেলটা, তা আমি সেন্টার থেকে যদি আলটিমেটলি সার্কেল পর্যন্ত কোনো লাইন টানি সেটা সবসময় রেডিয়াস হয়, তাই না বলো? তাহলে আলটিমেটলি এই ভার্টেক্স পর্যন্ত যে লাইনগুলো টানছি সেগুলো আলটিমেটলি রেডিয়াস। তাহলে তুমি এইখান থেকে একটা জিনিস তো বলতেই পারবে যে এই যে ও এ, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ও বি হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ও সি হবে, বিকজ সবকটাই রেডিয়াস, তাই না বলো? তো এইটা তো বোঝা গেল, ঠিক আছে। এবার যদি সবকটা রেডিয়াস হয় তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো এই যে এ, এবারে ধরো এই এটা ও আর কি, ঠিক আছে। তো এবার তুমি যদি লক্ষ্য করে দেখো যে এই ট্রায়াঙ্গেলগুলো আছে না, যে ট্রায়াঙ্গেল এ ও বি, ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে বি ও সি, ঠিক আছে, তো তারপর হচ্ছে গিয়ে ধরো এই যে বি ও সি হলো, তারপর হচ্ছে গিয়ে সি ও এ, ঠিক আছে না, এই ধরনের যে তোমার ট্রায়াঙ্গেলগুলো সব রয়েছে, এই ট্রায়াঙ্গেলগুলো তার মানে সব আইসোসেলিস ট্রায়াঙ্গেল টেকনিক্যালি স্পিকিং, কেননা দুখানা করে সাইড তো আলটিমেটলি দেখো এ ও বি যেটা আর কি, তার এ ও আর ও বি সমান, তার মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আবার তুমি যদি আলটিমেটলি বি ও সি চিন্তা করো তাহলে সেখানেও আলটিমেটলি ও বি আর ও সি সমান, তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। সিমিলারলি হচ্ছে গিয়ে সি ও এ যদি তুমি চিন্তা করো তাহলে সেখানেও ও সি আর ও এ সমান, তাহলে সেটাও আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাই না বলো? এই যদি আলটিমেটলি গল্প হয়, এইবার আমি যদি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল পাই এবং সেইটার যে ভার্টেক্স যেটা আর কি, ঠিক আছে, সেই ভার্টেক্স থেকে যদি আমি আলটিমেটলি এই যে সাইডটার উপরে আমি যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে আলটিমেটলি সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, তাই না বলো? টেকনিক্যালি মানে এই যে যে লাইনটা থাকবে সেটাকে সমান দুভাগে ভাগ করবে, এটা তো আমরা জানি, থিওরেমে ছিল, ঠিক আছে না? এছাড়া তুমি এমনিও বুঝতে পারছো এটা যে একটা কর্ড, ঠিক আছে না, সেন্টার থেকে আলটিমেটলি কর্ডের উপরে যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, যেভাবে খুশি তুমি চিন্তা করতে পারো, মুদ্রা কথা হচ্ছে কি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, ঠিক আছে, তো থিওরেম অনুযায়ী, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে বিডি ইকুয়ালস টু ডিসি, ঠিক আছে না? সিমিলারলি হচ্ছে গিয়ে এফ পি ইকুয়ালস টু এফ এ, তারপর হচ্ছে গিয়ে এ ই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এটা। তো এবার তো ইসি, ঠিক আছে, এবার সেটা যদি হয়, সেটা যদিও মানে খুব একটা প্রাসঙ্গিক নয়, কিন্তু তবু আমি বলছি যে এবার ধরো সেই পারপেন্ডিকুলারগুলো টানা হলো, এবার সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টরও হলো, ঠিক আছে, এবার সেটা যদি হয় তাহলে আলটিমেটলি আমি বলতে পারি না যে এই যে পারপেন্ডিকুলারগুলো হচ্ছে এগুলো সব কনকারেন্ট, তাই না বলো? মানে একই পয়েন্টের উপরে গিয়ে মিলছে, ঠিক আছে না? এই আলটিমেটলি একটা গল্প বুঝতে পারছি। তো এই ধরনের যে কনসেপ্টগুলো সেটা যদি আমি মাথায় রাখি তাহলে কিন্তু আমার পক্ষে এই সার্কেলটা ড্র করা সহজ হবে, বুঝতে পেরেছো? মানে আমি যদি একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাই, ঠিক আছে না, সেই ট্রায়াঙ্গেলটার যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আমি সব চিন্তা করি আর কি, দুটো দুটো যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি জয়েন করে দিই, এবার যদি করে দাও তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে সেন্টারের তোমার সার্কেলের বেসিক্যালি সেন্টার হয়ে যাবে। এবার সার্কেলের সেন্টারটা তুমি পেয়ে গেলে, এবার সেইখান থেকে তুমি যদি মানে এই ও থেকে বেসিক্যালি যে কোনো একটা ভার্টেক্সের মাপ নিয়ে আমি যদি একটা সার্কেল কিনে নিই তাহলে তো আলটিমেটলি সার্কেল হয়ে যাওয়া উচিত, তাই না বলো? এটা তো সহজ হিসেব। এবার সেইখানে এটা তো আমি যদি সব কটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ধরে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় তবে গিয়ে এটা হবে। আর সেইখানে যদি একটা রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে তুমি বুঝতেই পারছো যে মানে দুটো যদি আমি তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর টানি তাহলে আলটিমেটলি সেন্টারে টাচ করা উচিত, ঠিক আছে। তাহলে মানে সেন্টারটা বেসিক্যালি যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেন্টারটা বেসিক্যালি হাইপটেনিউসের উপরে থাকবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হাইপটেনিউস সেটার উপরে থাকবে, ঠিক আছে না? তো সেটা এক নম্বর হিসেব, ঠিক আছে। তো এবার দেখো তাই যদি আলটিমেটলি হয় তাহলে বুঝতেই পারছো হাইপোটেনিউসটাকে তো সমান দুভাগে ভাগ করবে, সেটা তো বুঝলাম, সেটা তো ডায়ামিটার হবে, সেটা তো একটা হলো, ঠিক আছে। আর প্রত্যেক কটা যে উপরে যেটা মানে এই যে পারপেন্ডিকুলারগুলো টানতে পারছি এটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, তাহলে আর সেখানে এই যে তোমার তোমার যে পারপেন্ডিকুলারটা যেটা এই এসির উপরে হওয়া উচিত ছিল সেটা জিরো হয়ে আছে বেসিক্যালি আর কি, বুঝতে পেরেছো? আবার তার মানে কি এইটা হচ্ছে কি যে কোনো একটা সাইডের উপরে সেন্টারটা হচ্ছে আর কি, যদি অ্যাকিউট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। আর যদি অবটিউজ হয় তখন কিন্তু মানে
ট্রায়াঙ্গেলটার বাইরে বেরিয়ে যাবে সেন্টারটা। এটা হচ্ছে গিয়ে হিসেব, মাথা ঢুকেছে ব্যাপারটা? তো এই মোটামুটি হচ্ছে গিয়ে গল্প। এবার দেখো আমি এইখানেও তোমার পারপেন্ডিকুলারটা ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো এটা যদি তোমার পারপেন্ডিকুলারটা হয়, ঠিক আছে, ধরো এই হচ্ছে গিয়ে একটা পারপেন্ডিকুলার, আবার ধরো এইটা একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এই হচ্ছে কি হিসাব, দুটো পারপেন্ডিকুলার জয়েন করলে যেখানে আলটিমেটলি মিট করছে, কনকারেন্ট তো হওয়া উচিত। সেইখান থেকে যে কোনো একটা ভার্টেক্সের আমি যদি ডিস্টেন্সটা মেপে যদি সার্কেল টেনে দিই তাহলে হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এই হচ্ছে কি হিসেব, এটা এইটুকু বোঝা গেছে নিশ্চয়ই। তো এই আইডিয়া যদি মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা কিন্তু আস্তে আস্তে কনস্ট্রাকশনটা করতে পারি এই আইডিয়ার উপর ভিত্তি করি, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা কনস্ট্রাকশনটা করি। আচ্ছা, তো দেখো কনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রথমে যদি আমি এরকম চিন্তা করি যে একটা, প্রথমে যাতা একটা ট্রায়াঙ্গেল টেনে নিই, ঠিক আছে? তো আমি যদি একটা ট্রায়াঙ্গেল টানি, ঠিক আছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে, ধরো এইখান থেকে এই একটা লাইন, আমি জানি না, এই একটা লাইন, আর মেবি এই একটা লাইন, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল হলো, ঠিক আছে। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর তৈরি করা। তাহলে আমি এখানে এবার আমাকে আর্ক টেনে টেনে করতে হবে, তাহলে আমি আর্ক, ঠিক আছে, তো টানবো, তারপরে হচ্ছে গিয়ে আমি নেব এই একটা সেন্টারের উপর ভিত্তি করে, ধরো আমি মোটামুটি এতটা, ঠিক আছে, এতটা মানে কতটা, আচ্ছা অবশ্যই এইটা মেপে নেওয়া দরকার, দাঁড়াও। ধরো আমি যদি এইখানে চিন্তা করি এটার ডাইমেনশনটা মোটামুটি একটা করলেই হয়ে যাবে। তো এটা ধরো 50.6 এরকম রয়েছে, আর এটা ধরো মোটামুটি ওরকমই কিছু একটা হবে, 45 এরকম রয়েছে। তাহলে মোটামুটি আমি যদি 35 অ্যারাউন্ড যদি আলটিমেটলি আমি আর্কগুলো নিই তাহলে কাজ হয়ে যাবে, তাই না বলো? বিকজ আমার আর্কটা দরকার কীরকম, আর্কটা বেসিক্যালি আমার যে সাইডটা আছে সেই সাইডের সেন্টারের থেকে বড় হওয়া দরকার, তাই না বলো? তাহলে আমি সেটা তো করতেই পারবো, ঠিক আছে। তো এবার সেন্টার নিয়ে আমি বেসিক্যালি কত বললাম, 35, ঠিক আছে, 35-এর একখানা আর্ক আমি যদি টানি, ঠিক আছে, তো ও 35, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার 35-এর এইখানে একটা, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 35-এর, ঠিক আছে, এইদিকে একটা, তো ধরো এই একটা হলো। আবার এইখান থেকে নিয়ে 35-এর ধরো এটা একটা, আর এইখান থেকে নিয়ে 35-এর ধরো এটা একটা জয়েন হলো না, আমি জয়েন করিয়ে দিচ্ছি। ধরো এইটা, এই জয়েন হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করে নিতে পারবো। তাহলে আমি এখানে একটা লাইন টেনে নিচ্ছি, ঠিক আছে। তো ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত আমি একটা লাইন টেনে নিলাম, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তো হয়ে গেল এই লাইনটার। এবার ধরো এই লাইনটা যদি আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানি, ঠিক আছে, 35 ধরে করলেই হবে, ঠিক আছে। আমি ধরো এটার করেছি, এটার মেপেছিলাম, ঠিক না? তো তো এইটার থেকে এইখান থেকে আমি একটা নিয়ে 35-এর বেসিক্যালি করতে হবে। তো এই হচ্ছে গিয়ে তোমার 35 এদিকে একটা হলো, তো তারপর ধরো আলটিমেটলি এইদিকে একটা 35, তো এই একটা 35 হলো। আর সিমিলারলি আমি যদি এবার এইখান থেকে নিই, ঠিক আছে, তো এই 35, এইটা,
ঠিক আছে, এটা একটু কেমন হয়ে গেল না ব্যাপারটা। আর এইখান থেকেই এইখানে একটা কাটতে হবে 35, ঠিক আছে, এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেন্টার টু সেন্টার পয়েন্ট। এবার এইটাকে, এটা কি ঠিকঠাক হলো? এইখান থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গেস করছি যে ঠিকঠাক হলো, হোপফুলি। ঠিক আছে, তো এবার এইখানে এটাকে কেটে দিই। তাই না? তাহলে আমার এই দুটো আর্কের আমার পয়েন্টটা আমি পেয়ে গেলাম। তো আমি মানে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আমি পেয়ে গেলাম। তো আমি এইখান থেকে যদি জয়েন করি, তাহলে ইট শুড বি পারপেন্ডিকুলার বাইসেক্টরস, তাই না? তাহলে আমি দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে গেছি। তো দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে জয়েন করছে সেটা হচ্ছে গিয়ে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটার থেকে আমি যদি একটা রেডিয়াস নিই, সার্কেল যদি টানি, ঠিক আছে, যে এইখান থেকে আমি সার্কেল টানছি এই পর্যন্ত, ঠিক আছে। দেখো সার্কেলটা ঠিক এমনভাবেই হয়েছে যাতে করে প্রত্যেক কটা, আমি বেসিক্যালি কি সার্কেলটা সেন্টার থেকে নিলাম, ভার্টেক্স যে কোনো একটা সেটা হচ্ছে রেডিয়াস নিলাম, তাহলে আমার একটা সার্কেল তৈরি হয়ে গেল। মাথা ঢুকলো। আমি কী করলাম আরেকবার আমি একটু রিপিট করছি। তো প্রথমে নাম দিনই, তারপর রিপিট করছি বরং। আচ্ছা, তো দেখো আমি এখানে জাস্ট নামগুলো দিয়েছি। তো এ বি সি ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে। তার এ বির উপরে আমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এঁকেছি। সেটার জন্য বি থেকে একটা, এ বির হাফওয়ে থ্রু যতটুকু, তার থেকে একটু লম্বা করে, এইগুলো আমি মেপে দেখেছিলাম 50-এর কাছাকাছি ছিল। তো মোটামুটি এটা 50, এটা 45, মোটামুটি এসিটা 45 ছিল। তো মোটামুটি আমি 35 ধরে কাজ করেছি। তো 35 ধরে কাজ করে এই সেন্টার থেকে আমি একখানা আর্ক নিয়েছি, ঠিক আছে না, এইটা একটা আর্ক, ঠিক আছে। আর এই একটা আর্ক নিয়েছি এই বি সেন্টার করে। আর এ সেন্টার করে ওই 35 ধরে, যেহেতু এ বি 50, তারা হাফওয়ে থ্রু থেকে একটু বেশিই হচ্ছে, তাহলে এ সেন্টার থেকে 35 করে এই একটা আর্ক নিয়েছি। তারপর আমি এই একটা আর্ক নিয়েছি। তো এই দুটো আর্ক, দুটো দুটো করে আর্ক এখানে ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আমি জয়েন করে দিয়েছি, ঠিক আছে। তো জয়েন করাতে আমার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে গেল। তো নেক্সটটার জন্য ওই এসির জন্য আমি সেম করেছি, মানে 35 আর্ক ধরেই কাজ করেছি। তাহলে এ থেকে একখানা আমি আর্ক নিয়েছি, ঠিক আছে, এ থেকে একখানা আর্ক নিয়েছি এইখানে। আর আলটিমেটলি এইখানে আরেকখানা আর্ক নিয়েছি, এ থেকে এই একখানা আর্ক নিয়েছি 35-এর। সি থেকে একখানা আর্ক এদিকে নিয়েছি, আরেকটা এদিকে নিয়েছি। এটা ইন্টারসেক্ট করেছে এইখানে, এখানেও ইন্টারসেক্ট করেছে, যে আর এস জয়েন করেছি। তাহলে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে গেলাম, একটা এসির উপরে, একটা এ বির উপরে। এবার এটা যেখানে জয়েন করেছে সেটাকে যদি আমি সেন্টার ধরে, ঠিক আছে, যে কোনো একটা, মানে এ বি বা সি, যে কোনো একটা পয়েন্টের লেন্থ, ঠিক আছে না, ভার্টেক্সে অত দূরে, ঠিক আছে না, সেটাকে করে আমি যদি এটা সার্কেলটা নিই, তাহলে এটা সার্কেলই হওয়ার কথা। তার কারণ হচ্ছে গিয়ে আমার যদি এই পয়েন্টটা সেন্টার হয়, ঠিক আছে না, এবং আমি যদি সার্কেল হয়, তাহলে আলটিমেটলি প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে তো যাবে। তাহলে আলটিমেটলি কি এইখান থেকে এ পয়েন্টটা যত, ঠিক আছে না, আবার ওইখান থেকে সি পয়েন্টটাও তত হবে, আবার ও থেকে বি পয়েন্টটাও তত হবে, তাই না? বলে তো সব তো একই হয়, বিকজ রেডিয়াস হওয়ার কথা। তো তাহলে যে কোনো একটাকে নিয়ে আমি টেনে দিচ্ছি, সার্কেলটা হয়ে গেছে কাজ, ঠিক আছে। এবার দেখো তো আমি এখানে লাইনগুলো টেনে দিচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে, সুবিধার জন্য লাইনগুলো টেনে দিচ্ছি যাতে সুবিধা হয়। এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, আর এইটা একটা রেডিয়াস। এবার তুমি এইগুলোকে রেডিয়াসগুলোকে ও এ, ও বি, ও সি এরমভাবে ধরতে পারো, ঠিক আছে। মাথা ঢুকে যাবে ব্যাপারটা।